জি ভাই, আপনাকে হোস্ট করা হয়েছে। আকাশ ভাইয়ের অডিও সেট হয় নাই। আকাশ ভাইয়ের কথা শোনা যাচ্ছে না, অডিও সেট হয় নাই। একটু একটু গ্রুপে বলে দেন, একটু গ্রুপে বলে দেন যে অডিও সেট হয় নাই। এখন তো উনি শুনতেছে। কথা শুরু করে দিছে, ও কথা শুরু করে দিছে। আরে, আমার কথা তো শুনবে। না বলেন অডিও সেট করতে, অডিও সেট করতে বলেন। ধুর, কি লিখতেছে। আকাশ ভাই যদি আমাকে শুনতে পান, এখন সেট হয়েছে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। এতক্ষণ শোনা যায় নাই। আচ্ছা, আমার হোস্ট হোস্ট কেন দিছে? হোস্ট দিব হচ্ছে আপুরে। আচ্ছা, আপনি কথা শেষ করে ওনাকে দিয়ে দেন। আপু, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? ভাইয়া আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার কম্পিউটার এখন ওকে হইছে? হ্যাঁ, টিনা আপু, আপনার ল্যাপটপ ওকে? হ্যাঁ, আবার বলেন না কি কি? হ্যাঁ, ওকে। আচ্ছা, দেন আমি আমি আপনাকে হোস্ট দিচ্ছি। আপনি স্ক্রিন শেয়ার করেন, হ্যাঁ? স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি জি। জি, আসছে আসছে। হ্যাঁ, কি করবো এখন? ফাইবারে যাবেন ফার্স্টে, fiverr.com। আচ্ছা, হ্যাঁ, ফাইবার ফ্রিল্যান্স সার্ভিস এটার মধ্যে ক্লিক করবেন। আচ্ছা, আবার বলেন ভাইয়া, শুনি এখানে নাই। বুঝি নাই না, আমি কিছু বলি নাই এখন, আর এখন বলতেছি। আচ্ছা, এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে আপনার ফাইবার প্রো, একটা হচ্ছে আপনার এক্সপ্লোর। ঠিক আছে, সো ফাইবার প্রোটা একটু বুঝাই বলি। মনে করেন আপনি অনেক দিন যাবত আপওয়ার্কে, প্রায় 5-6 বছর যাবত আপনি আপওয়ার্কে, সাপোজ আপনি ফাইবার প্রোতে আপনি অ্যাপ্লাই করেন না, কোনো কিছু করেন না, ক্লিক করেন না আপু, ভুলেও ক্লিক করেন না কোনো কিছুতে। ফার্স্ট আগে বুঝেন। সাপোজ ধরেন আপনি আপওয়ার্কে 5 থেকে 6 বছর ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ছিলেন, ঠিক আছে, আপনি অনেকগুলা ক্লায়েন্টের কাজ করছেন। এর মানে কিন্তু আপনি প্রফেশনাল একজন লোক, ঠিক আছে, আপনি কিন্তু নর্মাল যে কোনো নিউ সেলারের মতো না। বুঝছেন? যে আপনি আসবেন, ফাইবার সম্পর্কে আস্তে আস্তে শিখবেন, গ্রাফিক্স অথবা ডিজিটাল মার্কেটিং শিখবেন, তারপরে আপনি কাজটা পাবেন, এরকম কিন্তু না। আপনি অলরেডি আরেকটা কি বলে ইয়ার থেকে শিখে তারপর ফাইবারে আসছেন, মানে আরেকটা প্ল্যাটফর্ম থেকে প্রফেশনাল হয়ে আপনি ফাইবার আসছেন। সেই ক্ষেত্রে আপনি ফাইবার প্রোর জন্য অ্যাপ্লাই করতে পারেন, যদিও আপনাদেরকে অ্যাপ্লাই করতে বলবো না এটাতে, কারণ এটাতে অনেক বেশি প্রো হওয়া লাগে, অনেক এক্সামের মধ্যে দিয়ে অ্যাটেন্ড করতে হয়। বাট আপনাদের জানার জন্য আর কি বললাম, যদি এমন মনে হয় যে আপনাদের স্কিল অনেক ভালো, অন্যদের থেকেও অনেক ভালো,
দেন সেই ক্ষেত্রে আপনারা ফাইবার প্রোতে অ্যাপ্লাই করতে পারেন। আর এইটা ছাড়া হচ্ছে, আচ্ছা বারবার আপনার ইয়াটা আসতেছে, অন্য কোনো কিছু আসতেছে। আচ্ছা এখন হচ্ছে বিকাম এ সেলার, এইটার মধ্যে ক্লিক করবেন। বিকাম এ সেলার মানে আপনি একজন সেলার হইতে চান ফাইবারে। ওকে নামেন হালকা, দেখেন বিকাম এ সেলার আর একটা অপশন আসছে না, এটার মধ্যে ক্লিক করেন। আচ্ছা কন্টিনিউ উইথ গুগল দিয়ে দেন, কারণ যেহেতু আপনি বলছেন আপনার এই গুগলের সাথে কোনো ফাইবার অ্যাকাউন্ট নাই, সো কন্টিনিউ উইথ গুগল দিয়ে দেন। আচ্ছা এবার এটা দিয়ে দেন, হ্যাঁ কন্টিনিউ। আচ্ছা একটা ইউজার নেম চুজ করেন, আপনার একটা ইউজার নেম মানে যেই নামটা আপনি দিতে চাচ্ছেন। আচ্ছা আচ্ছা আপনি স্পেস দিতে পারবেন না, আপনি কোনো স্পেস দিতে পারবেন না। এখন ঠিক আছে। এইবার একটু নিচের দিকে নামেন। টিপ দিব, তারপর নিচের দিকে যাচ্ছে না। না 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 আমি বলি, হাতের ডান দিকে দেখেন স্ক্রল করার মতো একটা অপশন আছে, হাতের ডান দিকে একটু উপরের দিকে উঠেন। নাই এখানে কিছু নাই, আসার তো কথা। না, আসতেছে না। টিক মার্কে চাপ দিব। হ্যাঁ, না। সেলিং, আচ্ছা এটা কি, এটা কি দেখি দেখি, ফার্স্টেরটা কি, ফার্স্টটা কি বায়ার নাকি সেলার? বাইং ফ্রিল্যান্স না, বাইং এটা না, এরপরটা কি? ফ্রিল্যান্সার সার্ভিস, না সেলিং না না এটা না, ফ্রিল্যান্স এটা হচ্ছে সার্ভিস। কি করবো? সেলিং ফ্রিল্যান্স সার্ভিস, এটার মধ্যে ক্লিক করবেন। হ্যাঁ ক্লিক করবেন বলতে হচ্ছে যে উপরে যে বক্সটা আছে না ওটার মধ্যে ক্লিক করেন, রাইট সাইডে, জি নেক্সট দেন করেছি। এবার। আচ্ছা তারপরে হচ্ছে যেহেতু আপনি কোনো এজেন্সি না, আপনি কোনো এজেন্সির ওনারও না, দ্যাটস ওয়াই আপনি দিবেন কি সোলো ফ্রিল্যান্সার, মানে আপনি একজন ইন্ডিভিজুয়াল সিঙ্গেল ফ্রিল্যান্সার। আর যদি আপনার এজেন্সি থাকে তাহলে হচ্ছে আপনি এজেন্সি দিয়ে দিবেন। আচ্ছা হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স, হোয়াট এভার ইউর স্টাইল উই উইল মেক ইট ওয়ার্ক। আচ্ছা আপনি কি জাস্ট মানে মানে স্টার্ট করতেছেন ফ্রিল্যান্সিং এরকম কোনো কিছু নাকি? হ্যাঁ, এটাই তো আমি স্টার্ট করতেছি না। না 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 আপু, আপনার এখানে স্ক্রল করার অবশ্যই অপশন আছে আপু, আপনি স্ক্রল করতে পারতেছেন না মেবি। দেখেন আই এম জাস্ট গেটিং, তারপরে কিন্তু আর কোনো কিছুই নাই, বাট এখানে অবশ্যই কিছু না কিছু একটা আছে, আমি তো খুব ভালো করে জানি। একটু স্ক্রল ডাউন করেন, মাউসের হুইলটাকে একটু ঘুরান, তো যাচ্ছে না। আপ ডাউন করেন। উঠে পারবে। এই যে এই যেমন এখানে বোথ অনলাইন এন্ড এর পরে কিন্তু আরেকটা অপশন আছে যে বোথ অনলাইন এন্ড অফলাইন, বাট অফলাইনটা আপনার এখানে সেটা আসতেছে না। থাকার কথা। তার মানে হচ্ছে এখানে কিছু না কিছু একটা আছে, বাট আপনি আনতে পারতেছেন না। কোথায় চলে গেলাম? Your account has been হুম created, এখানে হুম দিব। হুম হুম হ্যাঁ, হুম হুম, কই ক্লিক করলেন আপনি, আমি তো বুঝলাম না কই ক্লিক করলেন আপনি। কি করলাম?
আচ্ছা, টিতে ক্লিক করেন। টিতে ক্লিক করার পরে বিকাম এ সেলারের মধ্যে আবার ক্লিক করেন। টিতে ক্লিক বিকাম এ করার পরে সেলার বিকাম এ এটা। সেলার, বিকাম এ হ্যাঁ সেলার, হ্যাঁ এটার মধ্যে ক্লিক করেন। হুম, আবার এটাতে ক্লিক করেন, বিকাম এ সেলার, ব্লু বাটন যেটা, সরি গ্রিন বাটন। হ্যাঁ, এবার স্ক্রল করেন নিচের দিকে, নামেন কন্টিনিউ। আবার কন্টিনিউ। কন্টিনিউ করবো। হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ করবেন, বাট তার আগে চাইলে এটাকে পড়তে পারেন যে হোয়াট মেক এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল, মানে কিভাবে আপনি সাকসেসফুলি একটা ফাইবার প্রোফাইল ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, দেখেন নাম্বার ওয়ান, in creating your profile so it's exactly as you want to be, মানে সময় নিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট খুলেন, জাস্ট কন্টিনিউ কন্টিনিউ করলে তো আপনি অ্যাকাউন্ট খুলতেই পারবেন, বাট আপনি যেই গিগটা খুলবেন, যেই মানে যেই বিষয়টাকে আপনি সেল করতে চাচ্ছেন, ওই বিষয়টা নিয়ে আগে চিন্তা করেন, রিথিঙ্ক করেন, আগে আর্টিকেল ইমেজ টিমেজ সবকিছু রেডি করেন ভালো হয়েছে কিনা, তারপরে যে আপনি গিগটি ক্রিয়েট করেন। ওরা কিন্তু বারবার বলছে যে টেক ইউর টাইম ফর ক্রিয়েটিং ইউর প্রোফাইল। ঠিক আছে, প্রোফাইল বলেন, গিগ বলেন, সবকিছুর ক্ষেত্রে আপনি একটু সময় নিয়ে কাজ করেন। ঠিক আছে, কারণ তা সময় আমি কি ছাড়া যদি আজকে আপনি ওগুলো যে কোনো করবো? কিছু, ওগুলো তো আমি আজকে করবো না। করবো জাস্ট না অ্যাকাউন্টটা না মনে হয় না না করবো। না, জাস্ট অ্যাকাউন্ট খুলতেছি, বাট আমি আপনাকে বলতেছি যে ফাইবার কি বলতেছে, যে ফাইবারে সাকসেস হইতে হইলে কি 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 আপনাকে মেনটেন করতে হবে। জি। তারপর হচ্ছে অ্যাড ক্রেডিবিলিটি বাই লিঙ্কিং আউট অফ ইউর রেলিভেন্ট প্রফেশনাল নেটওয়ার্ক, মানে আপনার যেই ফাইবারের যে লিঙ্কটা আছে না, মানে ফাইবারকে আপনি যত বেশি প্রসার করবেন, প্রসার বলছি সরি, ফাইবারকে আপনি যত বেশি প্রচার করবেন, ফাইবার তত আপনাকে প্রমোট করবে, মানে হুম। আপনিও ফাইবারকে প্রমোট করবেন, ফাইবারও আপনাকে প্রমোট করবে। দেয়ার ইজ এ লিঙ্ক বিটুইন, কি বলে, গিভ অ্যান্ড টেক। আপনি কিছু দিবেন ফাইবারকে, ফাইবারও বিনিময়ে আপনাকে কিছু দিবে। আপনি ফাইবারের লিঙ্ক শেয়ার করবেন না, কোনো জায়গাতে শেয়ার করবেন না, আপনার কাছে ফাইবার সেলও আনবে না। ঠিক আছে, অ্যাকচুয়ালি ডিসক্রাইব ইওর প্রফেশনাল স্কিল টু হেল্প ইউ টু গেট মোর ওয়ার্ক, তার মানে আপনি অ্যাকচুয়ালি আপনি যেই কাজগুলো পারেন, অ্যাকচুয়ালি আপনি গিগের মধ্যে ওইগুলাই উল্লেখ করেন, এক্সট্রা কোনো কিছু উল্লেখ করার দরকার নাই আপনার, আপনি যেগুলাই পারেন ওইগুলাই উল্লেখ করেন। কারণ হয় কি, ফাইবারের ক্ষেত্রে সাপোজ আপনি ফাইবারে ডিজিটাল মার্কেটিং পারেন, বাট আপনি এক্সট্রা বাড়াই সারাই বলছেন যে আমি আমার অ্যাড রানের 5 বছরের এক্সপিরিয়েন্স আছে, সাপোজ যে হ্যাঁ আমি কাজ পাওয়ার জন্য আমি লিখলাম যে আমার 5 বছরের এক্সপিরিয়েন্স আছে, লিখলেন, লেখার পর একজন বায়ার আপনাকে অর্ডার করলো যে না, আমি ওকে অর্ডার করি যেহেতু ওর অ্যাড রানের উপরে 5 বছরের এক্সপিরিয়েন্স আছে। অর্ডার করার পরে আপনি তখন হতবাক হয়ে গেলেন যে এখন অ্যাড রান কেমনে করবো, আকাশ ভাই তো আমারে বলছিল, কিন্তু কোনো সময় তো আমি প্র্যাকটিক্যালি করি নাই, এখন কি করবো? সো আপনি উল্টাপাল্টে অ্যাড রান করলেন, বায়ার আপনাকে কি করলো, কাজটাকে আর অ্যাপ্রুভ করলো না, ঠিক আছে, ডিক্লাইন করে দিল। তখন ফাইবার থেকে আপনি আর জীবনেও কোনোদিন কাজ পাবেন না, কারণ আপনার ফার্স্টের যে কাজ সেটা থেকে আপনি যদি আউটপুট না পান, দেন ফাইবার আপনার মার্কিংটাকে 100% থেকে, মানে আপনি যদি একটা কাজ 100% করতে পারেন, দ্যাট মিনস আপনার স্কোর হবে 100%। আপনি যদি একটা কাজ 100% না করতে পারেন, দ্যাট মিনস আপনার স্কোর কত হবে বলেন তো? -100%। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। অঙ্কটা একদম ইজি। আপনি যদি একটা কাজ প্রপার ভাবে করতে পারেন, কমপ্লিট করতে পারেন, ফার্স্ট কাজ আপনার স্কোর হবে +100%, মানে আপনার অ্যাকাউন্টের মধ্যে উঠবে যে 100% সাকসেসফুল। বাট আপনি যদি না করতে পারেন তখন উঠবে -100%। -100%-এর পরে আপনি ধরেন আবার আরেকটা কাজ পাইছেন, ধরেন আবার আরেকটা কাজ পাইছেন, কাজ পাওয়ার পর ওটা যখন সাকসেসফুল করতে পারবেন, তো ওই সময় হবে কত জানেন? ওই সময় হবে হচ্ছে অনলি 50%। কারণ আপনি একটা কাজ করতে পারছেন আর একটা কাজ করতে পারেন নাই, দ্যাট মিনস আপনার স্কোর হবে তখন 50%। মানে আপনার 100% উঠাইতে হলে 10টা কাজ করতে হবে আপনার তখন। সো ভাইবা চিন্তা লিখবেন এখানে, ফাইবার মূলত তাই বলছে। ওকে, তারপর বলছে পুট এ ফেস টু ইউর নেম, আপলোড এ প্রোফাইল পিকচার দ্যাট ক্লিয়ারলি শো ইউর ফেস, এমন একটা ছবি দিবেন যেটাতে ক্লিয়ারলি আপনার ফেসটা শো হয়। অ্যান্ড হচ্ছে আপনার ফটো ভেরিফিকেশন চাবে, সো এমন কোনো ছবি দিবেন না, মানে অমিতাভ বচ্চন, শাহরুখ খান অথবা অন্য যে কোনো নায়ক নায়িকার ছবি ইউজ করবেন না যেটার সাথে আপনার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ছবি না মিলে, কারণ আপনার অ্যাকাউন্টে যখন টাকা ঢুকবে তখন প্রথমবার আপনার ফটো ভেরিফিকেশন চাবে যে তোমার এনআইডি কার্ড অথবা তোমার যে কোনো একটা কিছুর ভেরিফিকেশন দাও আমাদেরকে। ঠিক আছে, সো এমন কোনো ছবি দিবেন না যেটার সাথে আপনার
এনআইডি কার্ড অথবা অন্য কোনো কিছু ছবি না মিলে, ঠিক আছে? এটা কি টু কেমন কিপ ছবি ইওর, এখানে? মানে এমন ছবি দিবেন যেটাতে আপনি মানে হাসি মুখে আর কি স্মাইলিং ফেসের একটা ছবি দিবেন, যেটাতে আর কি মানে বুক পর্যন্ত আর গলা কি বুক শো পর্যন্ত হচ্ছে এরকম, মানে থাকে। আপনার ফেসটা হাইলাইট হবে এরকম, স্মাইলিং আচ্ছা ফেস হাইলাইট হবে এরকম একটা ইমেজ দিবেন। আচ্ছা ওকে, টু কিপ ইওর, টু কিপ our community secure for everyone we may ask you to verify your ID। দেখছেন এখানে কিন্তু বলছে যে সিকিউর করার জন্য যাতে কেউ স্প্যাম না করতে পারে, অথবা যেন কোনো হ্যাকার এসে অ্যাটাক না করতে পারে, অথবা আনইউজুয়াল কোনো অ্যাক্টিভিটিস সেলিং না করতে পারে, দ্যাটস ওয়াই হচ্ছে ওরা আপনার আইডি ভেরিফিকেশনের জন্য চাইতে পারে। ওকে, এগুলা বুঝলেন যে ওদের রুলস গুলা কি কি। এখন কন্টিনিউতে প্রেস করেন। আচ্ছা, নাও লেটস টক অ্যাবাউট দ্য থিং ইউ ওয়ান্ট টু স্টিয়ার ক্লিয়ার অফ। আচ্ছা, providing any misleading or inaccurate information about your identity, মানে আপনি এমন একটা আইডেন্টিটি দিলেন, সাপোজ আপনার এখানে জন্মর যে ডেট, হ্যাঁ সেটা দিলেন আপনি একরকম, বাট 1 মাস পরে যখন ফাইবার আপনাকে ভেরিফাই করলো সেটাতে দেখলো যে আপনার এনআইডি কার্ডে জন্মের ডেট আবার আরেকটা, তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান হইতেও পারে। তখন কিন্তু আপনি ফাইবারকে ক্লেম করতে পারবেন না যে তুমি আমার অ্যাকাউন্ট কেন ব্যান করলা। বুঝছেন? বুঝতে পেরেছি, হ্যাঁ, বলে দাও। তারপর হচ্ছে ওপেনিং ডুপ্লিকেট অ্যাকাউন্ট, মানে অলরেডি আপনার একটা অ্যাকাউন্ট আছে এই কম্পিউটারে, অলরেডি আপনার একটা অ্যাকাউন্ট আছে এই কম্পিউটারে, যদি আবার আর একটা অ্যাকাউন্ট খুলেন তাহলে সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট রিমুভ হয়ে যেতে পারে। অথবা ডুপ্লিকেট কোনো গিগ খুলবেন না। যে রিমেম্বার ইউ ক্যান অলওয়েজ ক্রিয়েট মোর গিগ, আপনি একটা অ্যাকাউন্টের মধ্যে আরো গিগ খুলতে পারবেন। সাপোজ আপনি ডিজিটাল মার্কেটিংও পারেন, পাশাপাশি আপনি গ্রাফিক্স ডিজাইনও পারেন, সো আপনি ডিজিটাল মার্কেটিং এর অ্যাকাউন্টের মধ্যে গ্রাফিক্স যে ডিজাইনের গিগ সেটাকে আপনি সাবমিট করতে পারেন। বাট গ্রাফিক্স ডিজাইনের জন্য আপনি যদি এই সেম কম্পিউটারের মধ্যে যদি আপনি আবার আরেকটা অ্যাকাউন্ট খুলেন দেন সেক্ষেত্রে আপনি ব্যান খাবেন। আচ্ছা, তারপরে বলতেছে সোশিয়ালাইটিং আদার কমিউনিটি মেম্বার ফর ওয়ার্ক অন ফাইবার, মানে হচ্ছে ফাইবারের একটা কমিউনিটি আছে, ওটাতে আপনি চাইলে জয়েন হইতে পারেন। এখানে জয়েন হইলে যারা নিউ সেলার আছে তারা কিভাবে কাজ পায়, কিভাবে কাজ করে, কটা থেকে কয়টা পর্যন্ত অ্যাক্টিভ থাকে, মূলত কোন সময়গুলোতে ফাইবারে বেশি বেশি কাজ পাওয়া যায়, অথবা ক্লায়েন্টের আর কি বেশি ইয়া থাকে, চাপ থাকে, ওইসব বিষয়ে ওইখানে ওই কমিউনিটিতে আলাপ আলোচনা করা হয়। ঠিক আছে, সো আপনি চাইলে ওখানে জয়েন হইতে পারেন। আচ্ছা, রিকোয়েস্টিং টু টেক কমিউনিকেশন অ্যান্ড পেমেন্ট আউটসাইড অফ ফাইবার, এই যে রিকোয়েস্টিং টু টেক, আপনি ফাইবারের বাইরে ক্লায়েন্টকে বলতে পারবেন না যে তুমি ফাইবারের বাইরে আমাকে পেমেন্ট করো, কারণ ফাইবারে যদি ক্লায়েন্ট আপনাকে $100 দেয় তাহলে ফাইবার আপনাকে দিবে $80, মানে $20 হচ্ছে ফাইবারের লাভ। আপনি যদি $20 বাঁচাতে যায় যদি ক্লায়েন্টকে বলেন যে তুমি বাইরে থেকে আমাকে পেমেন্ট দাও, এন্ড ফাইবার যদি এটা ট্র্যাক করে ধরতে পারে দেন আপনার অ্যাকাউন্ট সহ আপনার অ্যাকাউন্টে যা ডলার আছে সেগুলো ফাইবার সিজ করে নিবে। ঠিক আছে, ওকে, এবার হচ্ছে কন্টিনিউতে প্রেস করেন। বিষয়গুলো জাস্ট ক্লিয়ার করার জন্য আপনাদেরকে এগুলো ডিটেলস একটু বললাম, না বললে হয়তো বা এরকম ভুল আপনারা করতে পারতেন। আচ্ছা, এবার হচ্ছে আপনার ফুল নেম দেন। এই নামটা প্রাইভেট থাকবে। প্রাইভেট এর জন্যই, মানে আপনার এনআইডি তে যেই নামটা আছে, এনআইডি তে যেই নামটা ন্যাশনাল আইডি কার্ডে ওই নামটা দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম। ওকে, এখন ফাইবার বলতেছে যে আপনার ডিসপ্লে নেম, মানে বায়ার যেই নামটাতে আপনাকে দেখবে, মানে বায়ার যেই নামে আপনাকে দেখবে ওটা কি দিতে চান? আপনি কি শারমিন এ দিতে চান, নাকি দিতে চান যে ডিজিটাল মার্কেটার শারমিন, কোনটা দিতে চান? আপনি যা চান এখানে তাই লিখতে পারেন। এখানে কি আমি টিনা শারমিন দিতে পারবো? যে কোনো কিছু, এখানে আপনি যদি শাহরুখ খানও লেখেন তাও কোনো সমস্যা নাই, আপনি যদি এখানে শাহরুখ খানও লেখেন তা এরপরও আটকাবে না, কিন্তু যে ফুল নেম যেটা প্রাইভেট, মানে কেউ দেখতে পারবে না, এইখানে হচ্ছে মেন ভেজালটা হয়। এখানে আবার আপনি স্পেসও দিতে পারবেন, টিনা শারমিন এখানে দিই। আপনি স্পেস স্পেস
এখানে আপনি স্পেস স্পেস সবই দিতে পারবেন। ফিরছে না তো সামনে। কেমন ডিস্টার্ব করতেছে এটা? এটা এরকম হবে, আপনি একটু লেখেন, এটা এরকম হয়, এটা হচ্ছে ওদের একটা বাগ। ওরা একটা আপডেট করছিল, ওই আপডেটটা করার পরে এই বাগসটা আসছে। আসছে। এবার স্ক্রল ডাউন করেন, নিচের দিকে নামেন, এবার একটা প্রোফাইল পিকচার দেন আপনার, যেটাতে আপনার ফেস বোঝা যায়। নাই। হ্যাঁ, আচ্ছা আমি কি বাকি জায়গায় থেকে আমি দিতে পারবো না ছবিটা? পরে দিতে পারবেন, বাট 100% কিন্তু কমপ্লিট হবে না আপনার অ্যাকাউন্ট, আর 100% কমপ্লিট না হলে কিন্তু আপনি গিগও খুলতে পারবেন না। আচ্ছা আমি তাহলে ছবিটা থেকে নিয়ে আসি, বাকিগুলো পরে। তারপর হচ্ছে ডেসক্রিপশন। 600 অক্ষরের মধ্যে আপনার ডিটেলস বলেন, আপনি কে, কোত্থেকে লেখাপড়া করছেন, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনার জ্ঞান কিরকম, কত বছরের অভিজ্ঞতা আপনার, আপনি এগুলো শেয়ার করেন 600 ওয়ার্ডের মধ্যে, দেখেন লেখাই আছে। অভিজ্ঞতা কিসে শেয়ার করবো, ফিনান্স নিয়ে নাকি ডিটেলস অন্যান্য কিছু সহ? সাপোজ আমি আপনাকে একটা এক্সাম্পল দেই, এখানে আপনি লিখতে পারেন, হ্যালো দেয়ার, মাই নেম ইজ টিনা শারমিন অ্যান্ড আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, Wait, wait, ওভার 9 year প্লাস অফ এক্সপিরিয়েন্স, মানে বুঝছেন তো, বুঝছি। মানে ক্লায়েন্টের জন্য একটা ওয়েলকাম মেসেজ। হ্যালো, দিস ইজ টিনা শামিলা। তারপর এটা এটা আপনি বলবেন, আপনি কে না কে, কি না কি, আপনি যা লিখতে চান আপনি ওইটাই লিখবেন। আপনি একটু বলেন আপনার প্রোডাক্ট ছিল সেটাই লিখেছি। আর আমি বললেই যে অর্ডার আসবে তা এমন কি কোনো কথা আছে? অর্ডার না, আমি একটা কথা বলি, আপনি এখন জাস্ট একটা কিছু দিয়ে ডিসক্রিপশন দেন, পরে এটা কিন্তু রিচার্জ করে আপনার আপনার সিস্টেমে বসাই। এখন জাস্ট আপনি কিছু আচ্ছা একটা ঠিক আছে। মানে হ্যাঁ, আপনার কিছু লিখে রাখেন, পরে এডিট করিয়েন, এটাই বেটার। রিচার্জ করে যদি এখানে দেন, this খুবই ইম্পর্টেন্ট। ভাইয়া কত ইয়ার্সের এক্সপেরিয়েন্স লিখবো? আপনার ইচ্ছা, আন্দাজে 20, 25, 50 বছরও দিতে পারেন। এখানে অপোজিট ডট দিয়েছে, ডট দেওয়া যাবে মনে হয় না। হ্যাঁ, যাবে যাবে ফুল স্টপ, যাবে যাবে। সামিনের পরে ফুল স্টপটা। আচ্ছা, আই হ্যাভ 9। একটা স্পেস দিয়েন। কমপক্ষে আপনি 150 লেখেন, 50 ওয়ার্ডের। মিনিমাম আপনাকে 150টা ওয়ার্ড লিখতে হবে, আপনি মাত্র 38টা লিখছেন। আপনি 9 বছরের ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স এটা লিখবেন না, আপনি লিখবেন হচ্ছে 9 বছরের ডিজিটাল মার্কেটিং এক্সপিরিয়েন্স, কারণ আপনার অ্যাকাউন্টটা খুলতেছেন কিসের অ্যাকাউন্ট, যে রিলেটেড অ্যাকাউন্ট খুলবেন ওই রিলেটেড কথাবার্তা এখানে লিখবেন।
অ্যাবাউট দুইবার উঠছে। আপনি কি কাজ জানেন সেটা অফার করতে পারেন, কি কি কাজ জানেন। এইটুকু লিখলে হবে? এতটুকু লিখলে মূলত হয় না, লিখতে হয় 600 ওয়ার্ডই, মানে আপনি যত বেশি আপনার সম্পর্কে বলবেন, বাট আপাতত আপনি এতটুকু লিখতে পারেন। পরবর্তীতে আপনি আরো রিসার্চ করবেন, মানে রিসার্চ করবেন মানে হচ্ছে অন্যান্য যারা ডিজিটাল মার্কেটার আছে প্রোফাইলের মধ্যে ঢুকে দেখবেন যে ওরা অ্যাকচুয়ালি কি লিখছে, ঠিক আছে, ওইখান থেকে একটা আইডিয়া নিয়ে তারপরে আপনি আপনার মতো করে বানায় তারপর লিখবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে স্ক্রল ডাউন করেন, নিচের দিকে নামেন। আচ্ছা, এবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ দিবেন। 4টা ল্যাঙ্গুয়েজ দিবেন এখানে, 4টা ল্যাঙ্গুয়েজ, এমন 4টা ল্যাঙ্গুয়েজ দিবেন যে 4টা ল্যাঙ্গুয়েজের ক্লায়েন্ট বেশি, ঠিক আছে। যেমন ইংলিশ, দ্যাট মিন্স আপনি ইউএসএ ইউকে এর ক্লায়েন্ট পাবেন ইংলিশ। হ্যাঁ, ইংলিশ হচ্ছে ফ্লুয়েন্ট দিবেন আপনি, ল্যাঙ্গুয়েজ লেভেল ফ্লুয়েন্ট। হ্যাঁ, এবার অ্যাড এর মধ্যে ক্লিক করেন, বাকিগুলা অ্যাড করেন। যে অ্যাড নিউ দেখেন আরেকটা অপশন আসছে ডানে ডানে, অ্যাড নিউ। হ্যাঁ, বাংলাদেশ। না না না, বাংলা দিয়ে না, কারণ বাঙালিরা কাজ দেয় না, ঠিক আছে, বাঙালিরা কাজ দেয় না, বাঙালিরা হচ্ছে কাজ নেয় বায়ারদের কাছ থেকে। বাঙালি, ইন্ডিয়ান, শ্রীলঙ্কান এগুলা দিবেন না আপনি, জার্মানি, স্পেন, স্প্যানিশ, ঠিক আছে, আপনি জার্মানি, স্প্যানিশ এগুলো দিতে পারেন। জার্মান, ওই যে ডাচ, ডাচের টা দিবেন হচ্ছে কনভারসেশনাল মানে মোটামুটি কথা বলতে পারি। অ্যাড 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 অ্যাডের মধ্যে হ্যাঁ, অ্যাড। এবার হচ্ছে আবার অ্যাড নিউ, স্প্যানিশ দেন, স্পেন থেকে অনেক কাজ আসে। স্প্যানল, হ্যাঁ, এটাও হচ্ছে কনভারসেশনাল। ওকে, অ্যাড নিউ, আরেকটা অ্যাড করে দেন। দেখেন এখানে লাক্সেমবার্গ নামে একটা শহর আছে, সিটি আছে লাক্সেমবার্গ, পৃথিবীর সব থেকে ধনী শহর লাক্সেমবার্গ। ওই যে লাক্সেমবার্গ, হ্যাঁ, এটা এটা সিলেক্ট করেন। হ্যাঁ, এটাও দেন কনভারসেশনাল। ওকে, অ্যাড দিয়ে দেন। 4টা দিয়েছেন, আর দিতে পারবে না। দেখেন এখন কিন্তু অ্যাড নিউ এর কোনো বাটন নাই আর অপশন নাই, দেখছেন। এখন কন্টিনিউতে প্রেস করেন, দেখেন কন্টিনিউ নেয় নাকি, কারণ আপনি ছবি দেন নাই, দেখেন নেয় নাকি। না, নেয় না, আপনাকে বলতেছে ছবি দিতে, দেখছেন। এটা মাস্ট বি দেওয়াই লাগবে, দ্যাটস ওয়াই প্রোফাইল পিকচারের উপরে দেখেন রেড কালারের একটা স্টার আসছে। সো প্রোফাইল পিকচার আপনাকে দেওয়াই লাগবে। এখন চাইলে অন্য যে কোনো একটা প্রোফাইল পিকচার আপাতত দিয়ে রাখতে পারেন। জি, এটা দেওয়া যাবে, এটা দেওয়া যাবে, এটা দেওয়া যাবে। আমি একটা কাজ করি টিনা আপু, আমি আপনার জন্য এই পিকচারটাকে ফটোশপে একটু রাউন্ড শেপে আইনা দেই, যেন হচ্ছে আপনি ইউজ করতে পারেন এটাকে, ঠিক আছে। দাঁড়ান একটা মিনিট টাইম দেন আমাকে।
আচ্ছা আপু দেখেন আমি পিকচারটা ফেসবুকে আপলোড করে দিচ্ছি, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এর যেটাতে, এটাকে ইউজ করেন। এন্ড অবশ্যই অবশ্যই এই পিকচারটাকে যখন ইউজ করবেন তখন এই পিকচারের একটা নাম দিবেন। আপনার প্রত্যেকটা ইমেজ যেন এসইও করা থাকে, মানে এই পিকচারটার নামই হবে আপনার ডিজিটাল মার্কেটিং বাই টিনা শারমিন। এটা তো এখন আপনার এসইও করা প্রত্যেকটা নাই, নাম দিব, কোথায় দিব? আচ্ছা যেহেতু এখন এসইও করা নাই সেহেতু এখন কি করবেন, যখন আর কি অন্য কোনো একটা ইমেজ দিবেন তখন ওই ইমেজটাকে অবশ্যই এসইও করে নেবেন, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা এখান থেকে হচ্ছে এখন ওই যে ভিউতে যান একদম উপরে দেখেন একটা বাটন আছে, ডান দিকে একদম উপরে ডান দিকে, এখানে ইমেজ কোনটা, হ্যাঁ আজকে এটাই তো মনে হয়, এটাই তো যে ফার্স্টেরটাই তো মনে হয় 9:49। হ্যাঁ ঠিক আছে, ফেস আসছে, ওকে। এবার নিচের দিকে নামেন, নেক্সট করে দেন। আচ্ছা ইওর অকুপেশন, সিলেক্ট অকুপেশনের মধ্যে ক্লিক করেন। আপনার অকুপেশন কি? কি দিব আপনি বলেন, কি দিলে ভালো হয়? ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং করবেন না আপনি? হ্যাঁ তাহলে সেইটা দিব। হ্যাঁ ডিজিটাল মার্কেটিং, তারপরে নিচের দিকে নামেন, তারপরে যে ফ্রম ইয়ার মানে কত থেকে কত সাল পর্যন্ত আপনি আছেন ডিজিটাল মার্কেটিং এ, এই যে ফ্রম। নিয়ে সাজা হতে যাবো আর কি। ওকে, তারপর হচ্ছে চুজ, দেখেন দেখেন একটা মিনিট, চুজ 2 to 5 অফ ইউর বেস্ট স্কিল ইন ডিজিটাল মার্কেটিং, মানে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে মিনিমাম 2টা থেকে সর্বোচ্চ 5টা স্কিল আপনি এখান থেকে কি করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। মিনিমাম 2টা, সর্বোচ্চ 5টা। সো ভাইবা চিন্তা ক্লিক করবেন এখানে, এখানে যে স্কিলগুলোতে ক্লিক করবেন ওই রিলেটেড আপনার অ্যাকাউন্টে কাজ আসবে, ওইটার বাইরে আপনার অ্যাকাউন্টে কোনো কাজ আসবে না। কি দিব আমি থেকে কি দিলে ভালো হয়? এসএমএম আপনি পারেন, হ্যাঁ হ্যাঁ আপনি এসএমএম পারেন, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনি পাবলিক রিলেশনটা কি? এটা অ্যাফিলিয়েট মার্কেটিং পারেন। লোকাল মার্কেট প্লেসে কি বুঝি না, মার্কেট প্লেসগুলো অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু এমন না যে আপনাকে স্টুডেন্ট আইনা ভর্তি করতে হবে, মানে যেটা আপনারা সাকসেস বিজে করেন এমন না, কিন্তু অ্যাফিলিয়েটটা হচ্ছে মূলত হচ্ছে আপনি কোন একটা প্রোডাক্ট হচ্ছে অন্য কোনো ক্লায়েন্টের একটা প্রোডাক্ট, আপনি ওটাকে আপনার যদি ইউটিউবের চ্যানেল থাকে অথবা আপনার যদি অ্যামাজন ইবেতে যদি অ্যাকাউন্ট থাকে দেন সেই ক্ষেত্রে আপনি ওইখানে সেল করতে পারেন, সেল করলে ওই সেলের উপরে একটা পার্সেন্টেজ আসবে। আপনি কি এটা করতে পারেন? যদি পারেন দেন এটার মধ্যে ক্লিক করেন অ্যাফিলিয়েট মার্কেটিং এ। আচ্ছা তারপর হচ্ছে ইমেল মার্কেটিং, গতকালকে যেটা আপনি দেখছেন ইমেল মার্কেটিং, হ্যাঁ। লোকাল এসইও, লোকাল এসইওটা হচ্ছে ওই যে ইয়াটা, আরে আরে ওই দিন যেটা খুললাম কি জানি, গুগল মাই বিজনেস, বুঝছেন কোনটা লোকাল এসইও? আচ্ছা আর কি করতে পারেন, আচ্ছা এই চারটা, আর কোন সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, পাবলিক রিঅ্যাকশন, এই সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিংও দেওয়ার দিতে পারেন, আপনার ইচ্ছা চাইলে দিতে পারেন। আপু বুঝতেছি না আপনার কথাটা, না মনে হচ্ছে যে আপনি অনেক দূরে ল্যাপটপ থেকে। আমি কি খালি এরকম শুনতেছি নাকি সবাই এরকম শুনতেছে?
আমি কি এরকম শুনতেছি নাকি সবে ভাইয়া সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং দিলে তো সম্ভবত বিভিন্ন অ্যাডের জন্য আমাকে গ্রাফিক্স রিলেটেড কাজ করতে হবে, তাই না? এক্স্যাক্টলি তাহলে তো ওই সেক্টর দিব না। পাবলিক রিলেশনটা কি তাহলে? পাবলিক রিলেশনটা সম্পর্কে আমার আহামরি কোনো একটা আইডিয়া নাই, সত্যি কথা বলতে যেটা। সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিং মানে হচ্ছে আপনি গুগলে যে কোনো একটা কিছুকে সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং এ আপনি উপরের দিকে উঠাই দিবেন এসইও করে, মার্কেটিং করে, মানে এসইওটা সেটা গুগলের যে অ্যাড। হ্যাঁ, এক্স্যাক্টলি যে গুগলের যে অ্যাড এটা রান তো করে, রিলেটেড গুগলের অ্যাড, দিতে পারি। এটাও রিলেটেড। হ্যাঁ, চাইলে এটাও দিতে পারেন। পাঁচটা তো হলো। হ্যাঁ, 5টা হইলো। ওকে, তারপর হচ্ছে আচ্ছা, স্কিল এখানে দেন আপনার। টেক্সট মেসেজ মার্কেটিংটা কি? টেক্সট মেসেজ মার্কেটিংটা হচ্ছে যে এসএমএস মার্কেটিংটা আছে না, যে আমাদের ফোনের মধ্যে আসে যেগুলা, এগুলোকে কাজ আছে, ওইগুলা। এগুলো কোনো কাজ হয় না। বুঝি নাই। একটা লিংক দিতে হবে কারো, লিংকে। ও আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি।